সামনেই আসছে শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে আমাদের ঝটিকা সফর। তা ঝটিকা সফর করতে চাইছি, কিন্তু কলকাতা থেকে বেশি দূরে না, পরিবার প্রিয়জনদের সাথে। কোথায় যাব ঠিক করছি। এবার সেই জায়গাটা যদি এই রকম হয়, মাঝখান থেকে বয়ে যাচ্ছে ইছামতি নদী, এই পাশে ইন্ডিয়া আর ওই পাশে বাংলাদেশ, তার সাথে এটাও দেখতে পাবেন ছোটোখাটো মিনি সুন্দরবন। তাহলে কেমন হয়? তাহলে চলুন আজকের আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই কলকাতার কাছাকাছি আপনাদের অতি পরিচিত একটি ট্যুরিস্ট স্পট টাকি। টাকি ঘুরতে যেতে চাইছেন? টাকি ঘুরতে যাওয়া সবথেকে ভালো ট্রান্সপোর্টের মাধ্যম হচ্ছে ট্রেনে করে যাওয়া। শিয়ালদা থেকে অনায়াসেই হাসনাবাদ লোকালে করে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যেতে পারেন টাকি রোড। কিন্তু মনে রাখবেন, সারাদিনে মোট 12খানা ট্রেন অ্যাভেলেবেল আছে। আমি ট্রেনের টাইমিংগুলো বলে দিচ্ছি। সকাল 5টা 20, 6টা 12, 7টা 40, 8টা 22, 9টা 20, 11টা 7, দুপুরবেলা 12টা 18, 2টো 20, 2টো 54, সন্ধ্যে 6টা, 7:30 আর রাত 10টা 15। চলে আসলাম টাকি রোড। শিয়ালদা থেকে 2 ঘন্টার ওপরে সময় লেগেছে। 29খানা 29 স্টেশনের পুরো মাথায় টাকি রোড শিয়ালদা থেকে। তো এইখান থেকে এবার আমরা বেরোবো, বেরিয়ে টাকি রাজবাড়ি ঘাট পর্যন্ত যাব। এবার দেখি কি পাই, অটো বা টোটো যা পাই যাব। তারপর তো সাইট সিইংয়ে কী আছে না আছে ওটা এবার ঘুরে ঘুরে দেখব। এই টাকি রোডের যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে বেরোলেই সব টোটো পাওয়া যাবে। রাজবাড়ি ঘাট কোন দুজন কত করে? 20 টাকা। এখানে সাইট সিইংয়ের খরচা 350 প্রথম সাইট টাকি রামকৃষ্ণ মিশন, টাকি কুলেশ্বরী কালীবাড়ি, কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি, আর এইরকম আছে 3টে স্পট আছে, মানে 3টে সাইট সিইংয়ের স্পট আছে। আমরা চলে আসলাম, আমাদের ফার্স্ট স্পট হচ্ছে টাকি জোড়া শিব মন্দির। এবারে আপনারা যদি স্টেশনের বাইরে বেরোন, দেখবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, আর ওখানে কোথায় কোথায় সাইট সিইং হয় সেই সাইট সিইংয়ের একটা চার্ট আছে, যেমন ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। তা আমরা কি করেছি, আমরা মাঝখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের মধ্যে সিলেক্ট করেছি টাকি জোড়া শিব মন্দির আর মিনি সুন্দরবন, আর এদিকে ফার্স্ট পয়েন্টের মধ্যে সিলেক্ট করেছি পূবের যে রাজবাড়ি আর টাকি রাজবাড়ি ঘাট। মানে আমরা কাস্টমাইজ করেছি, আপনারা কাস্টমাইজও করতে পারেন, আবার পুরো সাইট সিইংটাও করতে পারেন, মানে 300, 350, 500 যেটা আর চার্ট আছে, বা যে কোনো একটা স্পটও, মানে একটা সাইট সিইংয়ের যে স্পট আছে ওটাও করতে পারেন। এখন আমরা কোথায় যাচ্ছি? এবার যাবো প্রাক্তন সেনাপ্রধানের বাড়ি। প্রাক্তন সেনাপতি, তারপর সুন্দরবন লাস্ট। আচ্ছা, সুন্দরবন লাস্ট। তারপর এদিক থেকে ঘুরে রাজবাড়ি ঘাট, তারপরে পুকুর বাড়ি আর কালীবাড়িটা দেখিয়ে দেবো। দেখে আমরা চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান শঙ্করা রায় চৌধুরীর বাড়ি। এই এনার বাড়ি, এখানে বাড়ি। আর এইখানটায় বললো আমাদের যে এখানে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখাই।
বাহ, কত পুরোনো দিনের বাড়ি। এটাও পুরোনো দিনের, পুরো যে সদর দরজাগুলো পুরো ভেঙে গেছে। আমি গয়নার বাক্স সিনেমা দেখেছি, কিন্তু আমি মনে করতে পারছি না এই জায়গাটা কোথায় ছিল, মানে এই সিনটা কোথায় ছিল। যদি আপনাদের মনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাই এই পার্ট থেকে আমরা আসলাম, এটা হচ্ছে শঙ্করা রায়চৌধুরীর বাড়ি ওখানটা, এটা তার পিছন দিকটা। আর এইখানে বললো যে দুর্গা পুজো হয়। না এটা আমাদের ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ ছিল। ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ? হ্যাঁ, এখন যেটা ওই মোটরে জল ওঠে না, তখনকার সেম টেকনোলজি ছিল। হাত দিয়ে কফি কলের সাহায্যে পাম্প করে তারপরে জলটা উপরে তুলতে হতো। ওই পাশে ওই যে লোহার ট্যাঙ্কিটা আছে, ওই ট্যাঙ্কিটা উপরে ছিল। ওই ট্যাঙ্কিটায় জল জমে রাখতো, তারপরে কারেন্ট ছিল না। বাড়ি ছিল সিনেমাটা, এটা বিসর্জন সিনেমার শুটিং স্পট। যখন শুটিংটা হয়েছিল তখন পুরোটাই টালির ঘর ছিল, এক চালা ঘর ছিল। তারপরে ওই ঝড়টরে চাল টাল ভেঙে চুরে পড়ায় ওটা আবার রিপেয়ার করে রেখে দিই। এখানে মধু চাষ, মধু এগুলোতে? হ্যাঁ, ঘুরছি। তা আমরা চলে আসলাম যে মিনি সুন্দরবনের ওখানটায়। তো মিনি সুন্দরবনে আমরা যে টোটো দাদাদের সাথে এসেছি, মানে টোটো দাদার সাথে এসেছি, তা ওনাদেরকে মিনি সুন্দরবনের ভেতরে ঢুকতে দেয় না। তা সেই কারণে এইখানে আছে পার্কিং লট। এইখান থেকে যদি আপনারা 2 চাকাও নিয়ে আসেন তাও কিন্তু এখানে পার্কিং করার ব্যবস্থা আছে, করে তারপরে ঢুকতে হবে। ওখানে ওই জায়গাটা ক্যামেরা অ্যালাউ নেই, চেকিংটা করে তারপর বলছি। কত করে? 15 টাকা করে। চলো। ওইপারে বিএসএফ এর যে চেকিং করলাম আধার কার্ড দিয়ে, আর এইখান থেকে আরেকটা টোটো নিয়ে আমরা যাব যে মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার। আর এইখানেই আছে যে নন্দদুলাল জিউ মন্দির। তা আমরা যেখানে আমাদের গাড়ি পার্কিং করলো ওখান থেকে বিএসএফের একটা চেকপোস্ট আছে, সেখানে আমাদের আধার কার্ড জমা নিয়ে আমরা একটা টোটো করে চলে এলাম। টোটোর মাথা পিছু যে টিকিট কাউন্টার পর্যন্ত, যেখানে গোলপাতা জঙ্গলে ঢুকতে টিকিট লাগে 10 টাকা করে মাথা পিছু টিকিট, সেইখান পর্যন্ত আসতে ওই চেকপোস্ট থেকে টিকিট কাউন্টার পর্যন্ত মাথা পিছু 15 টাকা করে ভাড়া, 2 জন থাকলে। তা আমরা এখানে চলে এলাম। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, দূরে দেখা যাচ্ছে। আর সামনে অনেক খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে টিফিন করতে পারেন। দেখুন 85 BN বর্ডার সিকিউরিটি ফোর্স BOP জালালপুর। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, 10 টাকা করে মূল্য। টিকিটটা কাটলাম, টিকিটটা কেটে এখন পুরোপুরি হেঁটে হেঁটে যেতে হবে, মানে টিকিট কাউন্টার থেকেও কোনো টোটো অ্যালাউ নেই। এবার যেইটুকু যেতে হবে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এই দেখা যাচ্ছে
এই ব্রিজ আমরা ঢুকছি আস্তে আস্তে মিনি সুন্দরবনের দিকে। এই পারে কি আছে? বাহ, কি সুন্দর! দুপাশে সব ম্যানগ্রোভ উদ্ভিদ, আর এই হচ্ছে গোলপাতা। এই গোলপাতার এবারে কথাটা হচ্ছে, গোলপাতার নাম, কিন্তু পাতা তো গোল না, পাতা তো নারকেল গাছের মতো সরু, তাহলে নামকরণটা কেন গোলপাতা? নামকরণ গোলপাতা মানে হচ্ছে এর যে ফলটা হয় সেটা ওই গোল গোল রকমের ফল হয়, আনারসের মতো, আর পাতাটা লম্বা, তা তার জন্যই নাম হয়েছে এখানে গোলপাতা। আর এই যে গোলপাতার যে গাছটা, এর কিন্তু প্রচুর বেনিফিটস আছে। এই আমি ভাবলাম দেখতে পাবো এখানে হরিণ, চলে এলো ছাগল। এই হরিণ বলছি, বাঘ দেখতে পাবো। এই তোর বাঘ হয়ে জানা রে, বাঘ না হয়ে ছাগল। মিনি সুন্দরবনে আমরা তো ভেবেছিলাম যে বাঘ দেখতে পাবো শেষকালে। ও, এখানে কাঁকড়া আছে। কোথায় কাঁকড়া? এই গোলপাতা। এই দেখো কার পায়ের ছাপ এগুলো। এই তো গরু, মানুষ, বাঘ সিংহ ছাড়া। ইস, এরকম হতো সামনে দিয়ে, এরকম হতো যে মিনি সুন্দরবন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, পাশ থেকে যে ওই বাঘ যাচ্ছে। এই তো ফলটা, একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। এই গোলপাতার যে ফল, এই গোল গোল মতো ফল বলে তার নাম গোলপাতা। আমরা এখন ঢুকছি মিনি সুন্দরবনের মধ্যে। এপাশে গোলপাতা, এই পাশে গোলপাতা, মাঝখান থেকে একটা ব্রিজ। চলুন মা, চলে এসো মিনি সুন্দরবনের মধ্যে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই একটা ছাউনির মধ্যে। আর এইখান থেকে, এই পার থেকে গেলে দেখা যাচ্ছে টাওয়ার সাইড, আর ওই পারটা মনে হয় রিভার সাইড। হ্যাঁ, রিভার সাইড। তা আমরা আগে টাওয়ার সাইডটা দেখে নিই। হ্যাঁ, তা আমরা ভূগোল বইয়ে কি পড়েছি, ম্যানগ্রোভ যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের শিকড় হচ্ছে মাটি থেকে ওপর দিকে থাকে। দেখুন এইখানেও কিন্তু উদ্ভিদের শিকড়, মানে গাছের শিকড়গুলো মাটি থেকে ওপর দিকে আছে, ওই নোনা জলে যাতে গাছের শিকড়গুলো শ্বাস প্রশ্বাস নিতে পারে। চলে আসলাম আমরা সেই ওয়াচ টাওয়ারের সামনে। ওয়াচ টাওয়ারের সামনে এখানে চা কফির দোকানও আছে, চা, কফি, বিস্কুট। গোলপাতা ক্যান্টিন। মিনি সুন্দরবন ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এই তো কেওড়া, 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 আর ওপারে আছে হেতাল। তো এবারে এই ওয়াচ টাওয়ারের ওপরটায় উঠি। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের লাস্ট। চারিদিকে ম্যানগ্রোভ উদ্ভিদ, আর এই মাঝখানে একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে ভিউ দেখা যায়। ভিউ মানে শুধু ওই গাছগাছালির ভিউ। নদী তো ওই তো ওই পারে, ইছামতি নদী ওই পারে। এই হচ্ছে ইছামতি নদী।
দেখা যাচ্ছে। মিনি সুন্দরবনে ঘুরতে আসছেন, এটা সবসময় মাথায় রাখবেন, দেশ আমার, পরিষ্কারও আমারই। তাই যা যা প্লাস্টিক, পলিথিন, যা কিছু বর্জ্য পদার্থ আছে সেইগুলো একদম এই সুন্দরবনের যে জঙ্গল আছে এখানে একদম ফেলবেন না। এখানে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনটা প্রপার ইউজ করবেন। তো হাঁটতে হাঁটতে ওইখান থেকে প্রায় 3 মিনিটের মতো সময় লাগবে, ওইখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম আবার সেই মাঝখানের যে মিডল পয়েন্টটায়। আর এই মিডল পয়েন্টটায়, হ্যাঁ মিডল পয়েন্টটায় এখানে বাথরুম আছে। আমি সকাল থেকে খুঁজছি বাথরুম কোথায় আছে, লেখা আছে দেখুন, বাথরুমে গেলে অবশ্যই জল ইউজ করুন, এখানে ডাস্টবিন আছে। এবার চলুন রিভার সাইডটাই যাই। এটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, আর মাঝখান দিয়ে যাচ্ছে ইছামতি নদী। আর আইসক্রিম খেলে বাইনোকুলার ফ্রি। পুরো দেখা যাচ্ছে ধার, পুরো একদম ধার দেখা যাচ্ছে। বাংলাদেশের যে ধার না, পুরো দেখা যাচ্ছে এই যে জায়গাটা। তো আমরা এখন লাঞ্চ করার জন্য এসেছি। ওই যে টাকি যে রাজবাড়ি ঘাট আছে ওর পিছনেই আছে নৃপেন্দ্র অতিথিশালা, গভর্নমেন্টের যে ক্যান্টিন, সেইখানে আমরা এসেছি। আর আমরা নিয়েছি একটা চিকেন থালি, একটা ফিশ থালি। কি এটা? বেগুনি না, পরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা চিকেন থালির প্রাইস পড়েছে আনলিমিটেড। চিকেন থালির প্রাইস পড়েছে 160 টাকা, আর ফিশ থালির প্রাইস পড়েছে 120 টাকা। মানে ফিশের ওপর ডিফারেন্স আছে, রুই নিলে 120, কাতলা নিলে 140, এইরকম। দারুণ খাওয়া। দেখিয়ে দিই ক্যান্টিনের ভেতরটা। এই হচ্ছে ক্যান্টিনের ইন্টেরিয়ার, আর এই হচ্ছে খাবার, ভাত, ডাল, এখানে বেগুনি আছে, লেবু, এটা পটল আলু তরকারি, আর এটা হচ্ছে চিকেন। এই খেয়ে দিয়ে চলে আসলাম টাকি রাজবাড়ি ঘাটের সামনে। এই হচ্ছে টাকি রাজবাড়ির ঘাট, আর এই পুরো পাশ ধরে আছে প্রচুর বসার জায়গা। আর সামনেও এখানে কোথায় কোথায় সাইট সিইং আছে, সেই সাইট সিইংয়ের সময়সীমা আর সাইট সিইংয়ের জায়গার নাম পুরো দেওয়া আছে। আর উপরে হচ্ছে এই টোটোর টাকার চার্ট। এই হচ্ছে টাকি যে রাজবাড়ি ঘাট, এই রাজবাড়ি ঘাটের এগুলো সব বসার জায়গা। আর সন্ধেবেলা আসলে এগুলো পুরো লাইটিং দেখা যাবে। আর আমরা যদি এই রাস্তা বরাবর ধরে যদি আমি হাঁটি, এখানে প্রচুর হোটেল আছে। এই হচ্ছে রাজবাড়ি ঘাটের পুরো পাড় বরাবর, আর মাঝখান থেকে বয়ে যাচ্ছে ইছামতি নদী, আর ওপারে বাংলাদেশ। এই কূলে ইন্ডিয়া, ওই কূলে বাংলাদেশ, মাঝখান থেকে ইছামতি নদী বয়ে যায়। আর এর দূরে প্রচুর হোটেল আছে। তো রূপসী বাংলা গেস্ট হাউস, সামনে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফোন করে থাকতে পারেন। যারা যারা কলকাতা থেকে দূরে আসেন, ফোন নাম্বারটা যারা যারা একদম সকালবেলা ঘুরতে আসছেন তারা তো টিফিন করবেন। টিফিন করার জন্য কিন্তু এইখানে প্রচুর খাবারের দোকান আছে। এই হচ্ছে ইছামতি নদী, ওই পারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া। আর এই রাজবাড়ি ঘাটের বসার জায়গা, এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে যেটা এখন উঠতে দিচ্ছে না। আর এইখানে আই লাভ টাকি একটা ফটো জোন আছে। আর এই পারে পুরো বসার জায়গা।
টাকি যে রাজবাড়ি ঘাট ওইখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, মানে ওই বোটিংয়ে করে এই যে নদীর যে ইছামতি নদী পুরো মাঝখানে বিএসএফের বর্ডার করা আছে, ইন্ডিয়ার সাইডে ঘোরা যায় আর ওখান থেকে বাংলাদেশের সাইডে যত যে নৌকাগুলো আছে বাংলাদেশের যে নৌকা তাতে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে ওগুলো দেখা যায়। তা ওই যে বোটিংয়ের যে শেয়ারে বোটিং তার ওই সময় লাগে 35 মিনিটের মতো, আর টাকাটা প্রায় 100 টাকা থেকে 150 টাকার মতো খরচা হয়। কিন্তু এখন যেহেতু অফ সিজন সেই কারণে আপনাদের বোট রিজার্ভ করে যেতে হবে, শেয়ারের অতটা হচ্ছে না, এবার যখন ভিড় হবে তখন ওরা শেয়ারে চালায়। আমি দেখাই যে নৌকায় করে আমাদের বোটিং করায় সেই নৌকাগুলোকে দূর থেকে দেখা যায়। এই হচ্ছে যে বোটিংয়ের নৌকাগুলো আছে, ওইটা হচ্ছে বোটিং সাইট, ওইখান থেকে এই যে নৌকা আছে এই নৌকায় করে পুরো যে 3 নদীর মোহনা আছে আর কী যে নৌকায় করে যাতে স্পটগুলো আছে ওগুলো দেখায়। তা এই হচ্ছে টাকি। আর এই টাকি হচ্ছে আরও একটা কারণের জন্য ফেমাস, কারণ বাংলাদেশে যে সাতক্ষীরা যেটা ওখানকার হিন্দু জেলা বা ডিস্ট্রিক্ট, ওইখানকার যে পুজোর সময় যে মা দুর্গার ভাসান এই ইছামতি নদীতেই হয়, কিন্তু এবছর এই বাংলাদেশের একটা গণ্ডগোলের জন্য মাত্র 3খানা প্রতিমার এখানে এবছর নিরঞ্জন হয়েছে। এই হচ্ছে যে বসার যে জায়গা, আপনারা যখন সন্ধ্যাবেলা আসবেন এখানে প্রচুর খাবারের দোকান থাকে, কিন্তু দুপুরে লাঞ্চ করার জন্য বাইরের হোটেল থেকে না খেয়ে ওই যে যেখান থেকে আমরা খেলাম সরকারি যে নৃপেন্দ্র অতিথিশালা ওখান থেকে খাবেন। ওখানে খাবার খুব হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরোয়া খাবার। আর এই ধার বরাবর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই গভর্নমেন্টের যে ট্যুরিস্ট লজ, এইখানেই 400-500 টাকার মধ্যে রুম পাওয়া যায়। আমাদের টাকি পুরো ঘোরা কমপ্লিট, যে কটা স্পট দেখেছিলাম। আর ওই যে পুবের বাড়ি ওর ভেতরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে, কিন্তু আমাদের সময়ের অভাবে আমাদের ঘোরা হয়নি, বাইরে থেকে আমরা দেখে নিয়েছি। তা এই ছিল আমাদের পুরো টাকি ভ্রমণ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে একটু সাপোর্ট দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এবার আমাদের এই 2:45 সময় ট্রেন আছে, স্টেশনে চলে এসেছি। আমার মাও ওদিকে বাচ্চাদের মতো এই বাবলস ফোলাচ্ছে। টাটা।